ইংরেজিতে কথা বলতে গেলে বা লিখতে গেলে আমাদের অনেক ধরনের ফ্রেজের হেল্প নিতে হয়। আর আজকের এই ভিডিওতে থাকছে তেমন কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ যার শুরু হচ্ছে ইন দিয়ে। এই ফ্রেজগুলো হলো ইন স্পাইট অফ, ইন কেস অফ, ইন লিউ অফ, ইন অ্যাডিশন টু, ইন অর্ডার টু, ইন কন্ট্রাস্ট টু, ইন আদার ওয়ার্ডস। এছাড়াও রয়েছে ইন টার্মস অফ, ইন ডিউ কোর্স, ইন ফেয়ারনেস টু, ইন নো টাইম, ইন দ্য মিন টাইম, ইন অ্যাকর্ডেন্স উইথ এবং সবশেষে ইন কম্প্যারিজন টু। এখানকার প্রথম ফ্রেজটি হলো ইনস্পাইট অফ, যার মানে হচ্ছে সত্ত্বেও। আবার অনেক ক্ষেত্রে আমরা ডিসপাইটও ব্যবহার করতে পারি, হয় ইনস্পাইট অফ নয় ডিসপাইট। তো এখানে আমরা ইনস্পাইট অফ দিয়ে সেন্টেন্সগুলো করব। যেমন এই বাক্যটিতে তার দুশ্চিন্তা থাকা সত্ত্বেও তাকে সবসময় স্বাভাবিক দেখাতো। এর ইংরেজি হবে ইনস্পাইট অফ হার ওয়ারি শি অলওয়েজ লুকড নর্মাল। আবার যদি ডিসপাইট দিয়ে করি তাহলে সেন্টেন্সটি হবে ডিসপাইট হার ওয়ারি শি অলওয়েজ লুকড নর্মাল। বিপদের সমস্ত লক্ষণ থাকা সত্ত্বেও তারা হাইকিংয়ে গিয়েছিল। এর ইংরেজি হবে দে ওয়েন্ট হাইকিং ইনস্পাইট অফ অল দ্য ডেঞ্জার সাইন্স। বৃষ্টি সত্ত্বেও আমরা ম্যাচটি খেলেছিলাম। উই হ্যাড প্লেড দ্য ম্যাচ ইনস্পাইট অফ দ্য রেইন। সবশেষে এই বাক্যটি ঝগড়া সত্ত্বেও তাদের বন্ধুত্ব কখনো কমেনি। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইনস্পাইট অফ দেয়ার কোরেল দেয়ার ফ্রেন্ডশিপ নেভার ওয়েন্ট। এবারের ফ্রেজটি হলো ইন কেস অফ। এটি আমরা ব্যবহার করব তখন যখন কোনো একটি বিশেষ পরিস্থিতি থাকবে। যেমন আগুন লাগলে অ্যালার্ম বেল বাজান। তো আগুন লাগা হচ্ছে একটি বিশেষ পরিস্থিতি। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ইংরেজিটি ইন কেস অফ ফায়ার রিং দ্য অ্যালার্ম বেল। জরুরি পরিস্থিতিতে বা জরুরি পরিস্থিতির জন্য এই নম্বরটি রাখুন। এর ইংরেজি হবে কিপ দিস নাম্বার ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি। ধর্মঘটের ক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে। ধর্মঘট একটি বিশেষ পরিস্থিতি, তাই এর ইংরেজি এইভাবে হবে ইন কেস অফ এ স্ট্রাইক দ্য এক্সাম অর এক্সামিনেশন উইল বি ক্যান্সেলড। সবশেষে রয়েছে কোনো সন্দেহ থাকলে তোমার শিক্ষককে জিজ্ঞেস করো। তো এর ইংরেজি হবে এইভাবে ইন কেস অফ এনি ডাউটস আস্ক ইউর টিচার। এবারের ফ্রেজটি হচ্ছে ইন লিউ অফ, যার মানে হচ্ছে পরিবর্তে বা বদলে বা স্থানে, কোনো কিছুর পরিবর্তে বা বদলে বা স্থানে। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। ম্যানেজারের পরিবর্তে পার্সেলটি গার্ডকে দিন। এই সেন্টেন্সটির ইংলিশ হবে গিভ দ্য পার্সেল টু দ্য গার্ড ইন লিউ অফ দ্য ম্যানেজার। আবার আমরা ইন লিউ অফ এর বদলে ইনস্টিড অফও ব্যবহার করতে পারি, আর তখন এখানে সেন্টেন্সটি হবে গিভ দ্য পার্সেল টু দ্য গার্ড ইনস্টিড অফ দ্য ম্যানেজার। তারা যে পুরস্কার জিতেছিল তার পরিবর্তে নগদ টাকা নিয়েছিল। এর ইংরেজি হবে দে টুক ক্যাশ ইন লিউ অফ দ্য প্রাইজ দে হ্যাড ওয়ান। চশমার পরিবর্তে সে একটি টুপি রেখে গেল। এর ইংরেজি এভাবে হবে ইন লিউ অফ গ্লাসেস হি লেফট এ হ্যাট অর ক্যাপ। আইসক্রিমের পরিবর্তে আপনি একটি ঠান্ডা পানীয় বোতল নিতে পারেন। এর ইংরেজিটি আমরা এইভাবে বলতে পারি ইন লিউ অফ অ্যান আইসক্রিম ইউ ক্যান টেক এ কোল্ড ড্রিঙ্ক বটল। এবারে রয়েছে ইন এডিশন টু, যার মানে হচ্ছে এছাড়াও বা তদরিক্ত। যেমন সে গান গাওয়া ছাড়াও নাচ করে। এর ইংরেজিটি হবে শি ডান্সেস ইন এডিশন টু সিঙ্গিং। আবার আমরা অনেক ক্ষেত্রে বিসাইডসও ব্যবহার করতে পারি, ইন এডিশন টু এর বদলে বিসাইডস। তিনি একটি অফিসে কাজ করেন, এছাড়াও কিছু ছাত্রকে পড়ান। এর ইংরেজি হবে হি টিচেস সাম স্টুডেন্টস ইন এডিশন টু হিজ জব ইন অ্যান অফিস। খেলা ছাড়াও আমি একটি ব্যবসাও চালাই। এর ইংরেজি হবে ইন এডিশন টু প্লেয়িং আই রান এ বিজনেস। পড়াশোনার পরেও সে গিটার বাজায়। এর ইংরেজিটি হবে ইন এডিশন টু স্টাডিজ হি প্লেজ গিটার। এবারে রয়েছে ইন অর্ডার টু, এর মানে হচ্ছে যাতে বা কোনো কিছুর উদ্দেশ্যে। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো। তো কোনো কিছুর উদ্দেশ্যের জন্য বলা হচ্ছে, তো এর ইংরেজি হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু অ্যাচিভ ইউর গোল। ফিট থাকার জন্য সে প্রতিদিন হাঁটে। এর ইংরেজিটি হবে হি ওয়ার্কস এভরি ডে ইন অর্ডার টু স্টে ফিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন অর্ডার টু সেন্টেন্স বা ফ্রেজের মধ্যে কানেক্টর হিসেবে কাজ করছে। তো ইন অর্ডার টুর বদলে অনেক ক্ষেত্রে আমরা সো দ্যাটও ব্যবহার করতে পারি।
সবশেষে রয়েছে সংবাদপত্রের সমালোচনা এড়াতে মন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, দ্য মিনিস্টার হেল্ড এ প্রেস কনফারেন্স ইন অর্ডার টু অ্যাভয়েড ক্রিটিসিজম ইন নিউজ পেপার্স। কোনো কিছু থেকে বিশেষভাবে আলাদা করার জন্য বা তুলনা করার জন্য আমরা ব্যবহার করতে পারি ইন কন্ট্রাস্ট টু। আবার আমরা অনেক সময় ব্যবহার করি অ্যাগেইনস্ট বা কম্পেয়ার টু, তবে এখানে আমরা ব্যবহার করব ইন কন্ট্রাস্ট টু। তার কোটটি তার প্যান্টের বিপরীতে বা তুলনায় বেশ সুন্দর দেখাচ্ছিল। এর ইংরেজি ইন কন্ট্রাস্ট টু দিয়ে হবে, হিজ কোট লুকড কোয়াইট ওয়েল ইন কন্ট্রাস্ট টু হিজ ট্রাউজার্স। তার ভাইয়ের তুলনায় সে অনেক লম্বা। এর ইংরেজিটি হবে, ইন কন্ট্রাস্ট টু হিজ ব্রাদার হি ইজ ভেরি টল। গতকালের আবহাওয়ার তুলনায় আজ বেশ ঠান্ডা। ইন কন্ট্রাস্ট টু ইয়েস্টারডেজ ওয়েদার ইটস কোয়াইট কুল টুডে। এই ঘরটি আগেরটির তুলনায় বেশ বড়। এর ইংরেজি হবে, দিস রুম ইজ বিগ ইন কন্ট্রাস্ট উইথ দ্য প্রিভিয়াস ওয়ান। এবারের ফ্রেজটি হলো ইন আদার ওয়ার্ডস, যার মানে হচ্ছে অন্য কথায় বা কোনো কিছুকে যখন অনেক স্পষ্ট করে বা ভালোভাবে বলা হয়। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। অন্য কথায় তিনি একজন সাধারণ মানের নেতা ছিলেন। এর ইংরেজি হবে, ইন আদার ওয়ার্ডস হি ওয়াজ এ লিডার অফ অ্যাভারেজ কোয়ালিটি। ইন আদার ওয়ার্ডস এই ফ্রেজটিকে আমরা সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে পারি। এবারে আরও স্পষ্টভাবে বললে শিশুটি খুব অদ্ভুত আচরণ করছিল। এর ইংরেজি হবে, দ্য চাইল্ড ইজ বিহেভিং ভেরি স্ট্রেঞ্জলি ইন আদার ওয়ার্ডস। আরও স্পষ্টভাবে বললে তারা মৌলিক পরিবর্তনকে ভয় পায়। ইন আদার ওয়ার্ডস দে আর অ্যাফ্রেইড অফ ফান্ডামেন্টাল চেঞ্জ। অন্য কথায় আমরা নিজেরাই এসব কিছুর জন্য দায়ী। এর ইংরেজি হবে, ইন আদার ওয়ার্ডস উই আওয়ারসেলভস আর রেসপন্সিবল ফর অল দিস। এবারের ফ্রেজটি হলো ইন টার্মস অফ, যার মানে হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বা কোনো নির্দিষ্ট দিক থেকে বা কোনো নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। তারা সব কিছুকেই টাকার দিক থেকে ভাবে। এর ইংরেজি হবে, দে থিঙ্ক অফ এভরিথিং ইন টার্মস অফ মানি। কারিগরি দক্ষতার দিক থেকে সে তোমার কাজের কথা উল্লেখ করে। এর ইংরেজি হবে, হি মেনশনস ইউর ওয়ার্ক ইন টার্মস অফ টেকনিক্যাল স্কিলস। দামের দিক থেকে এটির কোনো তুলনা হয় না। এর ইংরেজি হবে, দেয়ার ইজ নো কম্প্যারিজন ইন টার্মস অফ প্রাইস। এটি পরিমাণ এবং গুণমান উভয় দিক থেকেই সঠিক নয়। এর ইংরেজি হবে, ইট ইজ নট পারফেক্ট ইন টার্মস অফ বোথ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। এবারে ইন ডিউ কোর্স এই ফ্রেজটির মানে হচ্ছে যথাসময়ে বা উপযুক্ত সময়ে বা সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে বা সেই সময়ে যখন দরকার। উদাহরণ হিসেবে, আপনার অনুরোধ যথাসময়ে বিবেচনা করা হবে, অর্থাৎ যখন বিবেচনা করার দরকার তখনই বিবেচনা করা হবে। তো এর ইংরেজি হবে, ইউর রিকোয়েস্ট উইল বি কনসিডার্ড ইন ডিউ কোর্স। এই ফ্রেজটিও কিন্তু সেন্টেন্সের শুরুতে বা শেষে বেশি ব্যবহার করা হয়। ইন ডিউ কোর্স মানে হচ্ছে যথাসময়ে। এবারের বাক্যটি, যথাসময়ে তিনি আপনাকে এই বিষয়ে জানাবেন। এর ইংরেজিটি হবে, ইন ডিউ কোর্স হি উইল ইনফর্ম ইউ অ্যাবাউট দিস। শিক্ষক যথাসময়ে সিদ্ধান্ত নেবেন পরবর্তী মনিটর কে হবে। দ্য টিচার উইল ডিসাইড ইন ডিউ কোর্স হু দ্য নেক্সট মনিটর উইল বি। সবশেষে রয়েছে, আমি যথাসময়ে তোমার চিঠির উত্তর দেব। এর ইংরেজিটি হবে, আই শ্যাল অ্যান্সার ইউর লেটার ইন ডিউ কোর্স। এবারে রয়েছে ইন অল ফেয়ারনেস এবং ইন ফেয়ারনেস টু, যার মানে হচ্ছে ন্যায্যভাবে বলতে বা সত্যি বলতে বা ন্যায়সঙ্গতভাবে বলতে বা বিচার বিবেচনা করে বলতে। যেমন, ন্যায্যভাবে বলতে গেলে তার আর কোনো বিকল্প ছিল না। এর ইংরেজিটি হবে, ইন অল ফেয়ারনেস হি হ্যাড নো চয়েস। সত্যি বলতে তারা ছিল কঠোর পরিশ্রমী। একইভাবে এর ইংরেজিটি হবে, ইন অল ফেয়ারনেস দে ওয়ার হার্ড ওয়ার্কার্স। রুমার প্রতি সত্যি বলতে গেলে সে ঘটনার খুব কাছাকাছি ছিল। এর ইংরেজিটি হবে, ইন ফেয়ারনেস টু রুমা শি ওয়াজ ক্লোজ টু দি ইনসিডেন্ট। এরপর এই বাক্যটি, বাদলের প্রতি ন্যায্যভাবে বলতে গেলে সে অন্তত তোমার প্রতি সৎ ছিল। এর ইংরেজিটি হবে, ইন ফেয়ারনেস টু বাদল হি হ্যাজ অ্যাট লিস্ট বিন অনেস্ট উইথ ইউ।
কোনো কিছু যখন খুব তাড়াতাড়ি করে ফেলা হয় তখন আমরা বলি কিছুক্ষণের মধ্যেই বা নিমেষেই। আর এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজি ফ্রেজটিকে ইন নো টাইম। সে কিছুক্ষণের মধ্যেই বা নিমেষেই তার টিফিন খেয়ে ফেলল। এর ইংরেজিটি ইন নো টাইম দিয়ে হবে হি এট হিজ টিফিন ইন নো টাইম। আমরা নিমেষেই সেখানে পৌঁছে যাব। উইল রিচ দেয়ার ইন নো টাইম। আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। এর ইংরেজিটি হবে আই উইল বি ব্যাক ইন নো টাইম। সে নিমেষেই কাজটি শেষ করে ফেলল। এর ইংরেজি এইভাবে হবে হি ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম। এবারের ফ্রেজটি হলো ইন দ্য মিন টাইম, যার মানে হচ্ছে ইতিমধ্যে বা দুটি সময়ের মধ্যে বা ওই সময়ের মধ্যে। আমাদের প্রোগ্রাম 5 মিনিটের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে এখানে কিছু গান চালাও বা সঙ্গীত চালাও। এর ইংরেজি হবে আওয়ার প্রোগ্রাম উইল স্টার্ট ইন 5 মিনিটস। ইন দ্য মিন টাইম প্লে সাম মিউজিক হিয়ার। ইন দ্য মিন টাইম দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক বা কানেকশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এবারে এই বাক্যটি তোমার নতুন বইগুলো শুক্রবারের আগে আসবে না, ইতিমধ্যে তুমি পুরনো বইগুলো ব্যবহার করতে পারো। তো এর ইংরেজি হবে ইউর নিউ বুকস ওন্ট অ্যারাইভ আনটিল ফ্রাইডে। ইন দ্য মিন টাইম ইউ ক্যান ইউজ দ্য ওল্ড ওয়ান্স। তিনি 4 বছর ধরে ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করেছেন। ইতিমধ্যে তিনি একটি কোচিং সেন্টারে কাজ চালিয়েছিলেন। তো এর ইংরেজিটি হবে হি স্পেন্ট 4 years স্টাডিং ফর হিজ ডিগ্রি। ইন দ্য মিন টাইম হি কন্টিনিউড টু ওয়ার্ক ইন এ কোচিং সেন্টার। এবারে এই ফ্রেজটি হলো ইন অ্যাকর্ডেন্স উইথ, যার মানে হচ্ছে অনুসারে বা সম্মত হয়ে। তোমার অনুরোধ অনুসারে আমি তোমাকে এটা দিচ্ছি। এর ইংরেজি হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর রিকোয়েস্ট আই এম গিভিং ইট টু ইউ। আমি আমার বন্ধুর ইচ্ছায় সম্মত হয়ে কাজ করেছিলাম। তো এর ইংরেজি হচ্ছে আই অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ মাই ফ্রেন্ডস উইশেস। নিয়ম অনুসারে বা নিয়ম মেনে মধ্যরাতে সঙ্গীত বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ইংরেজি হবে দ্য মিউজিক ওয়াজ স্টপড অ্যাট মিডনাইট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস। সবশেষে রয়েছে অনুচ্ছেদ 47 শুধুমাত্র আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবহার করা যেতে পারে। এর ইংরেজিটি হবে আর্টিকেল 47 মে অনলি বি ইউজড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল ল। আমরা শেষ করছি এই ফ্রেজটি দিয়ে ইন কম্প্যারিজন টু, যার মানে হচ্ছে তুলনায়। এই ফোনটি অন্য ফোনের তুলনায় সস্তা। এর ইংরেজি ইন কম্প্যারিজন টু দিয়ে হবে দিস ফোন ইজ চিপার ইন কম্প্যারিজন টু আদার ফোনস। সে তার ভাইয়ের তুলনায় লম্বা। হি ইজ টলার ইন কম্প্যারিজন টু হিজ ব্রাদার। গতকালের তুলনায় আজ আমি ভালো বোধ করছি। এর ইংরেজিটি হবে আই ফিল বেটার টুডে ইন কম্প্যারিজন টু ইয়েস্টারডে। সবশেষে রয়েছে স্প্যানিশের তুলনায় ইংরেজি ভাষা সহজ। এর ইংরেজিটি হবে ইংলিশ ইজ ইজিয়ার ইন কম্প্যারিজন টু স্প্যানিশ। তবে আমরা অনেক ক্ষেত্রে ইন কম্প্যারিজন টু এর বদলে দেনও ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম ইংরেজি ভাষাকে আরো সুন্দর করতে, আরো বেটার করতে এই ফ্রেজগুলো খুবই প্রয়োজনীয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।